হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। 23শে সেপ্টেম্বর সোমবার ছিল আমার অফিসের মিটিং, তাই সকাল সকাল আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর এইখানে দেখো সকালের জলখাবারে নিয়ে নিয়েছি ছোলা ভাজা, ব্যাস আর কিছু নেব না। তো অফিসে এসে গেছি, এইদিকে অফিস থেকে এই গিফটের জিনিস, ব্যানার ট্যানার এগুলো সব লোড করা হচ্ছে। আমি আর রিয়া সেজে গুজে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কতক্ষণে যাব মিটিংয়ের ওখানে। তো মিটিংটা হচ্ছে হোটেল লেক ভিউতে, লালদিঘির ধারে, তোমরা অনেকেই চেনো। তো সেখানে এন্ট্রিতে মানে এন্ট্রান্সেই এত সুন্দর একটা গণপতিজির মূর্তি আছে, সেটা দেখে মানে না দাঁড়িয়ে পারলাম না। তারপরে এখানে এত সুন্দর করে ডেকোরেশন আর স্টাফদের ব্যবহার ভীষণ ভালো, তাই খুব ভালো লেগেছে। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম আমাদের কনফারেন্স হলে। তো আরেকটা জিনিস বলে রাখি, এই যে লিফটের বিষয়টা, লিফটটা আমার ভীষণ ভালো লাগে কোনো একটা জায়গায় গেলে, কিন্তু আমার মেয়ের আবার লিফটের থেকে বেশি এসকেলেটার পছন্দ। আমার আবার এসকেলেটারে ভয় লাগে, আমার মেয়ের ভয় লাগে লিফটে। এই কারণে কোনো জায়গায় গেলে যদি দুটো জিনিস থাকে, আমার মেয়ে টানে আমাকে এসকেলেটারে আর আমি মেয়েকে টানি লিফটে। তো এই একটা মজা হয়। তো যাই হোক, এবার দেখো আমরা ভিতরে চলে এসেছি, তোমাদের এন্ট্রিতেই দেখালাম কত সুন্দর সাজানো গোছানো। আর এইখানে সব সুন্দর করে সাজানো হয়ে গেছে চেয়ার টেবিলগুলো। তো আমরা চলে এসেছি, যেহেতু আমাদের মিটিং, আমাদেরকে তো আগে আগে আসতেই হবে। আর আমি আজকে ফুল ফর্মালে আছি, মানে অন্যান্য দিন জুতোটা অন্য থাকে, কিন্তু আজকের দিনের জন্য স্পেশাল জুতো। এত সুন্দর অফিসের মিটিং, আর যেখানে আমি আমার ফার্মের পক্ষ থেকে যাচ্ছি, তো সেখানে তো সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতেই হবে। তো এইখানে সুন্দর প্রদীপ রাখা ছিল, যে এই প্রদীপটা জ্বালিয়ে আমাদের মিটিংয়ে শুরু হবে। আর চারিদিকে এখনও অ্যারেঞ্জমেন্ট চলছে। তো যে গিফটগুলো আনা হয়েছে, গিফটগুলো সব সুন্দর করে সাজিয়ে রাখা হবে। আর এইখানে আমি ওদের কাছ থেকে একটা সুন্দর একটা ট্রে চেয়ে নিয়ে তার মধ্যে ফুলগুলো সাজিয়ে নেব। যেই ফুলগুলো আনা হয়েছে আমাদের মিটিংয়ে যারা গেস্টরা আসবে তাদেরকে ওয়েলকাম করার জন্য। তো সুন্দর করে ছোট ছোট একটা গোলাপ ফুল আর তার সাথে পাতা দিয়ে সুন্দর ছোট্ট একটা ফুলের বুকে বলবো না, যাই হোক গোলাপ ফুল সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আর এইখানে রাখা ছিল ওয়েলকাম ড্রিঙ্কস, সেইটা, তার সাথে চা কফি। এবার সবাইকে তো ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়াই হবে, তারপরে চা কফি যে যেটা খাবে সেরকম। আর খাওয়া দাওয়ার তো ব্যবস্থা অবশ্যই থাকে, তো মিটিং থাকলে তো তাতে ইটিং হবেই। তো এইদিকে আমরা সবাই তো চলেই এসেছি, এইদিকে অপেক্ষা করছি কতক্ষণে আমাদের গেস্টরা আসবে, কারণ ভীষণ এক্সাইটেড আছি মিটিংটা নিয়ে। তো গেস্টদের অপেক্ষা করছি। এইদিকে দেখো চারিদিক এখনও সাজানো গোছানো চলছে আমাদের। তো এই সাজানো গোছানোর পরে তারপরে একে একে আমাদের এখানেই সব গেস্টরা আসতে শুরু করবে, এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর আমাদের মিটিংটা শুরু হয়ে যাবে। অলমোস্ট আমাদের সমস্ত গেস্ট চলে আসলে আর আমাদের ওনার স্যার আমাদের চলে আসলে তারপরে মিটিংটা শুরু হবে। তো টেবিলের মধ্যে সাজানোর জন্য প্রত্যেকটা টেবিলের মিডিলে এরকম একটা চকলেটের বক্স দেওয়া হবে। তো আমি এখানে অপেক্ষা করছি, বসে বসে পা নাড়াচ্ছি যে কতক্ষণে সমস্ত গেস্টরা আসবে। তো এই করতে করতে আমি এক কাপ চা খেয়ে নিলাম। চা প্রেমী যে কবে হয়ে গেছি আমি নিজেই জানি না। কফি ছিল রাখা, কিন্তু কফির থেকে বেশি বলো না চাই খাবো। তো দেখো আমাদের গেস্টরা চলে এসেছে অনেকেই, এখনও কিছুজন আছে যারা অন দ্য ওয়ে আছে, তারা আসলেই এই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। এবং আমাদের ওনারও চলে এসেছে, এইবার আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো এইখানে দেখো সমস্ত গেস্টরা এসে গেছে। প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে। তো প্রথমে আমাদের যারা গেস্ট ছিল তারা প্রদীপ জ্বালিয়ে নিলেন, আর তার সাথে আমাদের ওনারও আছে। এখানে এবার আমাদের মিটিং শুরু হয়েছে, আমাদের স্যারের মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের মিটিং শুরু হয়েছে। এবার একে একে প্রেজেন্টেশন, তারপরে গেস্টদের কথা, এভাবে আমাদের মিটিংটা চলবে। প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পরে তারপরে মিটিংয়ে আলোচনা শুরু হলো। মিটিং হলে তো আলোচনা হবেই। তো এইখানে নানান কথাবার্তা এখন চলছে।
মিটিং চলতে চলতেই আমি নিয়ে নিলাম একটা মজিতো। আমাদের মিটিংটা এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এইবার একটু পরে এখানে গিফট ডিস্ট্রিবিউট এবং তারপরে লাঞ্চের ব্যবস্থা আছে, লাঞ্চ হবে, তারপরে মিটিং কমপ্লিট। তো এইখানে দেখো লাঞ্চে কী কী ছিল সেটা তো তোমাদের আমি আমার শর্টসে দেখিয়েই দিয়েছি। তো যারা সেই শর্টসটা দেখেনি তাদের জন্য আবার একবার, তো আমাদের যখনই আমাদের টিভিএসের কোনো প্রোগ্রাম থাকে তো আমাদের কিন্তু সেখানে খাওয়া দাওয়ার বিশাল ব্যবস্থা থাকে। এই ব্যাপারে বলবো বিশাল ব্যবস্থা থাকে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কী কী আছে। স্যালাড ছিল, স্যুপ ছিল, পাঁপড় ভাজা, সাদা ভাত, ভেজ ডাল, বাসন্তী পোলাও, তারপর কাশ্মীরি আলুর দম, পনির ছিল, তারপর কাতলা কালিয়া, মাটন, মিষ্টি, আইসক্রিম। তো আমি এবার থালাতে সাজিয়ে নিয়ে এসে আমাদের গেস্টদের খাওয়া দাওয়া, মানে তারা সবাই খাবার নিয়ে নেওয়ার পরে তারপরে আমরা নিতে গেলাম খাবার, দিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে নিয়ে অলমোস্ট এখন কয়েকজন গেস্টের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা চলেও গিয়েছে, কয়েকজন আছে। তো এইখানে খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমাদের মোটামুটি 5টা সাড়ে 5টা বাজছিল, তখন আবার আমরা অফিসে ফিরে গেলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।